আসসালামু আলাইকুম। শীত তো প্রায় চলেই গেল এবং গরম আসি আসি করে একটা ভাব। সো এখন কিন্তু আসলে লোডশেডিংটা আমাদের দেশে আস্তে আস্তে বেড়ে যাবে আই গেস, এবং এই লোডশেডিংয়ের ফলে আমাদের জন্য কিন্তু আসলে গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান একদম অত্যাবশ্যকীয় একটি প্রোডাক্ট হয়ে যাবে এবং আপনারা কিছুদিনের মধ্যেই হয়তো বা রিচার্জেবল ফ্যানের উপর একদম ঝাঁপায় পড়বেন। তাই আজকে নিয়ে আসলাম এমন একটি ভিডিও যেটার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে একটি রিচার্জেবল ফ্যান পারচেসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার বা কোন কোন জিনিসগুলো বিবেচনা করে আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দের যে রিচার্জেবল ফ্যানটা সেটা পারচেস করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করি এবং জেনে আসি রিচার্জেবল ফ্যান পারচেসের গাইডলাইন। তো প্রথমে যদি আমি বলি যে একটি রিচার্জেবল ফ্যান পারচেসের ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী কারণে বা কোন পারপাসে এই ফ্যানটাকে ইউজ করবেন। আপনি কি বাসায় ইউজ করবেন, নাকি আপনি অফিসের ডেস্কে ইউজ করবেন, নাকি আপনার বাসার ডেস্কে ইউজ করবেন, নাকি আপনি হ্যান্ডহেল্ড কোনো ফ্যান নিতে চাচ্ছেন অর্থাৎ কমিউটিং করবেন যে কোনো জায়গায় তখন ইউজ করবেন। তো আপনার ব্যবহারটা কখন হবে, কেন হবে, সেটা আসলে ফার্স্টে আপনি নির্ধারণ করবেন। কারণ এইসব ক্ষেত্রে অনেকে হ্যান্ডহেল্ড ফ্যান কিনে থাকেন, অনেকে ডেস্ক ফ্যান কিনে থাকেন, অনেকে আবার নেক ফ্যান কিনে থাকেন। সো এই ব্যবহারের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে সেই ফ্যানটা ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তো এর পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হলো আপনার বাজেট। আপনি আসলে আপনার বাজেটের উপরে ফার্স্টে ফোকাস দেবেন। লাইক আপনি যদি একটা 1,500 থেকে 2,000 টাকা বাজেটের কোনো একটা রিচার্জেবল ফ্যান পারচেস করতে যান, তখন কিন্তু আসলে আপনি অন্য লেভেলে বা বড় যে রিচার্জেবল ফ্যানগুলো সেগুলোর দিকে তাকাবেন না, বা আপনি সেটা চিন্তা না করাটাই উত্তম। সো প্রথমেই আপনি আপনার বাজেটটাকে সিলেক্ট করুন যে আপনি কোন বাজেটের মধ্যে রিচার্জেবল ফ্যানটা পারচেস করবেন। তারপরে সিলেক্ট করবেন যে ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের কিনবেন। যদি বাজেট কম হয় তাহলে তো নন ব্র্যান্ডেরই রিচার্জেবল ফ্যান কিনতে হবে, বাট সেটা না কেনাটাই উত্তম আমি মনে করি। বাট যদি বাজেট একদম ব্র্যান্ডেড যে কোনো একটা রিচার্জেবল ফ্যান পারচেস করার ক্ষেত্রে থাকে, তাহলে আপনার পছন্দের ব্র্যান্ডগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। অ্যাওয়ি আছে, জিসু লাইফ আছে, এছাড়াও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যেগুলো আপনি আপনার পছন্দ যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে সেই নির্দিষ্ট ব্র্যান্ড থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী সেই মডেলসগুলো সিলেক্ট করবেন যে আপনি কোন মডেলসগুলো আপনি এই বাজেট অনুযায়ী পাচ্ছেন। দেন মডেলটা সিলেক্ট করার পর প্রথমে আপনি লক্ষ্য করবেন যে কোন ফ্যানটা বিল্ড কোয়ালিটি সবচেয়ে বেটার আপনার পারপাস অনুযায়ী, অর্থাৎ আপনি যে পারপাস ইউজ করবেন সেটার জন্য কোন ফ্যানের বিল্ড কোয়ালিটিটা সবচেয়ে বেটার। নর্মালি এই ফ্যানগুলো বিল্ড ম্যাটেরিয়াল থাকে প্লাস্টিক, সেটা কোন ক্যাটাগরির প্লাস্টিক, প্লাস্টিকের মানটা কেমন এবং এই প্লাস্টিকটাকে আসলে ডিউরেবল কিনা এই জিনিসটা খেয়াল করবেন। অর্থাৎ প্লাস্টিক বডি হলেও সেই প্লাস্টিকটা আসলে কেমন সেটা খেয়াল করবেন। নর্মালি আমরা দেখি যে জিসু লাইফের যে ফ্যানগুলো থাকে একদম নতুন অবস্থায় যেগুলো আসে, তখন সেগুলো কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো থাকে। বাট আস্তে আস্তে যখন দিন যাইতে থাকে তখন দেখা যায় এগুলো বিল্ড ম্যাটেরিয়াল মাঝে মাঝে তারা একটু চেঞ্জ করে ফেলে। সো আবার অন্যান্য কিছু নর্মাল যে চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো দেখবেন আবার বিল্ড ম্যাটেরিয়াল একটু অন্যরকম থাকে। সুতরাং আপনার বিল্ড ম্যাটেরিয়ালটার দিকেও কিন্তু লক্ষ্য করবেন, কারণ ওইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর হ্যাঁ, অবশ্যই সেই বিল্ড ম্যাটেরিয়ালটা কিন্তু আসলে আপনার প্রাইজিংয়ের উপরেই থাকবে, অর্থাৎ আপনার যে বাজেটটা সেটার উপর বিবেচনা করেই করবেন। আপনি একটা নর্মাল 3-4 হাজার টাকা ফ্যানের থেকে তো আপনি 10,000 টাকা ফ্যানের সে বিল্ড ম্যাটেরিয়াল আপনি আশা করতে পারেন না। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এরপরে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো ফাংশনালিটি, অর্থাৎ একটা ফ্যানের মধ্যে কী কী ফাংশন আছে যেগুলো আপনাকে দরকার আসলে সেই ফাংশনগুলো আছে কিনা সেটা খেয়াল করবেন। লাইক রোটেটিং সিস্টেমটা আছে কিনা, এটার মধ্যে টাইমার সিস্টেমটা আছে কিনা, এটার মধ্যে এলইডি ইন্ডিকেটরগুলো যে আছে সেটা কি আসলে ব্যাটারি ইন্ডিকেট করে কিনা, এটা কি টিল্ট আপ অ্যান্ড ডাউন করে কিনা, এটা ফ্যান ওপেন করা যায় কিনা, অর্থাৎ সামনের যে ইটা আছে কাভারটা আছে সেটা ওপেন করা যায় কিনা। এই যে প্রতিটা ফাংশনালিটি সেটা আপনি ভালো করে লক্ষ্য করবেন, কারণ কি আপনি কোন পারপাস ইউজ করছেন সেটার উপর বেস করে এটা ফাংশনালিটিটাও কিন্তু থাকা দরকার। সো এই জিনিসটা মাথায় রাখবেন, দেন তারপর পারচেজ ডিসিশন নেবেন। এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো এর মোটর টাইপ, অর্থাৎ এটা কোন টাইপের মোটর ইউজ করছে। এটা কি কপার মোটর নাকি নন কপার মোটর? এটা কপার মোটর হলে এটা কি ব্রাশলেস মোটর নাকি ব্রাশ মোটর? ব্রাশলেস মোটর হলে সেটা কিন্তু নয়েজ অনেক কম হয় এবং ব্রাশলেস মোটর নর্মালি দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং অনেক দিন টিকে। বাট ব্রাশ মোটর হলে সেটা একটু নয়েজ বেশি থাকে এবং মোটামুটি একটু কম দীর্ঘস্থায়ী হয়। সো ব্রাশলেস মোটর নেওয়াটাই আমার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। তারপরে খেয়াল করবেন যে এই ফ্যানটার স্পিড কেমন বা এই ফ্যানের এয়ার ফ্লোটা কেমন, এই ফ্যানের এয়ার ফ্লোটা কি আসলে এই বাজেট অনুযায়ী ঠিক আছে কিনা, অর্থাৎ এটার স্পিড কন্ট্রোল করার মাধ্যমে যে আপনি এয়ার ফ্লোটা পাচ্ছেন সেটা কেমন পাচ্ছেন সেটা ফিল করবেন, যে আপনার গায়ে আসলে সে বাতাসটা লাগতেছে কিনা। কারণ কিছু কিছু ফ্যান আছে যেটা ফুল স্পিডে দিলেও সে বাতাসটা গায়ে তেমন একটা ফিল হয় না। সো ওই টাইপের ফ্যান কেনা থেকে বিরত থাকবেন। এরপর একটি ফ্যানের মূল যে প্রাণ সেটা হলো ব্যাটারির দিকে সবসময় লক্ষ্য করবেন। আমরা নর্মালি যদি ফ্যানের টাইপ বলি, যদি হ্যান্ডহেল্ড ফ্যান বলি, তাহলে আমার মনে হয় 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকলে এটা ওয়েল এনাফ। এখন 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হ্যান্ডহেল্ড ফ্যান কখনোই ভালো হবে না, বা এটা ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো দিবে না। 4000 মিলিঅ্যাম্পিয়ার হলে সেটা ভালো, 6000 হলে তো আরও ভালো, এবং সেটা তো ফাংশনালিটি যদি আপনি যেমনটা চাচ্ছেন সেগুলো যাতে থাকে।
আর অবশ্যই ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আসলে টাইপ সি পোর্ট যাতে থাকে, কারণ এখন নর্মালি টাইপ সি কেবল সবার বাসায় থাকে, তাই টাইপ সি পোর্টের যে ফ্যানগুলো সেটাকে প্রথমে প্রাধান্য দেবেন। এরপরে যদি আমরা ডেস্কটপ ফ্যানগুলো বলে থাকি বা একটু বড় সাইজের ফ্যানগুলো যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনি 8000 মিলিঅ্যাম্পিয়ারকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, কারণ 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকলে মোটামুটি আপনি এখন যে লোডশেডিংগুলো হবে হয়তো ইন ফিউচারে, সেক্ষেত্রে আপনি সার্ভাইভ করতে পারবেন ফ্যান দিয়ে। এবং এই ফ্যানগুলো কীভাবে চার্জ হচ্ছে বা কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা যে 2024 সালে যে ফ্যানগুলো দেখেছি, মানে ফ্যানগুলোতে কিন্তু খুব একটা ফাস্ট চার্জিংয়ের সুবিধা তেমন একটা ছিল না। ম্যাক্সিমাম ফ্যানে কিন্তু নর্মাল 5 ওয়াটের বেসিক চার্জার দিয়ে আমরা চার্জ দিতাম। আই হোপ 2025 সালে অনেক ফ্যানের মধ্যেই ফাস্ট চার্জিংয়ের সুবিধাটা চলে আসবে। সো ওই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে এই ব্যাটারিটা চার্জ হচ্ছে কত তাড়াতাড়ি, বা এই ব্যাটারি চার্জ দেওয়ার যে পোর্টেবিলিটি সেটা কতখানি ইমপ্রুভড। সো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে এখন 2025 সালে হয়তো বা অনেক ফ্যান বাজারে নতুন নতুন আসবে, সেগুলো রিভিউ অবশ্যই আমার চ্যানেলে থাকবে, আমি দেওয়ার চেষ্টা করবো। সো ফ্যান কেনার ক্ষেত্রে অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবেন। খালি জাস্ট রিভিউ দেখলেই ওটা নিয়েই লাফালাফি করেন না, আপনি নিজের ব্রেনটাও একটু খাটায়। এবং বাজারের একদম সস্তা যে ফ্যানগুলো আছে 100-200 টাকায় পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে হ্যান্ডেল ফ্যানগুলো, বা 500-600 টাকার মধ্যে দেখা যাচ্ছে অনেক ডেস্কটপ ফ্যান পাওয়া যাচ্ছে, যেগুলো ব্যাটারির মানও ভালো থাকে না, যেটা ফ্যানের মানও ভালো থাকে না, মানে টোটাল একটা গার্বেজ টাইপের ফ্যান থাকে। বাট এগুলো কিনে কম দাম বলে আপনারা হয়তো বা কিনে পরে দেখেন 2-1 দিন পরেই নষ্ট। হ্যাঁ, তো এইসব টাইপের গার্বেজ কেনার থেকে আসলে বিরত থাকুন, কারণ এগুলো যেমন কিনে টাকাও নষ্ট হচ্ছে, তেমন কিন্তু আসলে আপনার লাইফ রিস্কও থাকছে। কারণ আপনার একটা ত্রুটিপূর্ণ ব্যাটারি দিয়ে অনেক ফ্যান কিন্তু বিল্ড করে থাকে, তখন দেখা যায় হয়তো বা চার্জিংয়ের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, ব্যাটারি এক্সপ্লোর হতে পারে, অনেক ঝামেলা হতে পারে। সুতরাং এইসব টাইপের নিম্নমানের ফ্যান কেনা থেকে বিরত থাকবেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি কি ভালো লেগেছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আমার শরীর বেশ খারাপ, অল টাইম কাশি আসতেছে। এটা রাখলাম কারণ আপনাদের বুঝাইতে চাই যে আমি এই একটা ভিডিও বানানোর ক্ষেত্রে কত পরিমাণে কাশতেছিলাম, আমার ঠান্ডা লাগছে। সো দোয়া করবেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও বেশি বেশি ভিডিও আপনাদের উপহার দিতে পারে আর কি। সো আজকে আমার ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।